যারা আপনাদের নিজেদের বা আপনার বন্ধুদের ফোনে যা ইচ্ছা তাই সার্চ করছেন এবং দেখছেন, দেখার পরে এসে ব্রাউজারের হিস্টোরি ক্লিন করে বের হয়ে চলে আসছেন, কিন্তু ভাবছেন যা আর কেউ মনে হয় কোনোই বুঝতে পারলো না আমি কি দেখলাম। তো আজকের এই ভিডিওটি দেখার পর তাদের এই ধারণাটি সম্পূর্ণই পাল্টে যাবে, কারণ আজকে আপনাদের আমি দেখাবো আপনারা যখন ব্রাউজারের হিস্টোরি ক্লিন করেন, ক্লিন করার পরেও এই হিস্টোরিগুলো কোথায় গিয়ে জমা হয়ে থাকে। তো সম্পূর্ণ ব্যাপারটি জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো ভিডিও শুরু করার আগে বলে নেই, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো চলুন সরাসরি চলে যাই ভিডিওর ভিতরে। তো আমরা ওয়েবসাইটে অনেক কিছুই সার্চ করি, সার্চ করার পরে হিস্টোরি ক্লিন করে দিই, কিন্তু ক্লিন করে দিয়ে ভাবি যে আসলে সব কিছুই ডিলিট হয়ে গেছে। আসলে কিছুই ডিলিট হয়নি। তো আপনি যদি গুগলে যান, যাওয়ার পরে অবশ্যই আপনার কিন্তু সাইন ইন থাকতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে যে কোনো একটি জিমেল দিয়ে। তো আপনি যদি গুগলে যাওয়ার পরে সার্চ করেন মাই অ্যাক্টিভিটি লিখে, তো আপনি দেখতে পারবেন যে আপনার যত অ্যাক্টিভিটি ছিল এই গুগলের মধ্যে, আপনি যত কিছু দেখেছেন বা যত কিছু যে কোনো সাইটে ব্রাউজ করেছেন সবগুলোর হিস্টোরি এখানে থেকে যায়। তো আমরা এই জিনিসটা অনেকেই জানি না যে গুগলের এটা নিজস্ব একটি সাইট যে myactivity.google.com। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে নিচে আছে টুডে, মানে আজকে আমি 57টি আইটেম সার্চ করেছি, ইমেজ সার্চ, ইউটিউব সার্চ, আরও অন্যান্য যে সমস্ত সার্চ আছে। তো আমি ক্রোমের যে সার্চগুলো সেগুলো দেখছি। এখানে ক্রোমে আজকে আমি 8টি সার্চ করেছি। তো এই 8টি সার্চের মধ্যে যদি আমরা মোর সার্চে ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে এখানে আমরা এই যে মাই অ্যাক্টিভিটি লিখে এখনই সার্চ করলাম, কিছুক্ষণ আগে একবার সার্চ করেছি সেটা দেখাচ্ছে, শেয়ারি ট্রান্সফার সেটা দেখাচ্ছে। তো এভাবে সবগুলো সার্চই কিন্তু আমার দেখাচ্ছে যে আজকে আমি গুগলে কী কী সার্চ করেছি। ঠিক একইভাবে আপনারা যদি এখানে ইউটিউব সার্চে দেখেন, ইউটিউব সার্চে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আজকে আমরা যে সমস্ত জিনিস ইউটিউবে সার্চ করেছি তার সবগুলোই এখানে চলে এসেছে। এখানে আরও 14টি সার্চ দেখাচ্ছে। তো আমরা যদি এখানে মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো সিরিয়াল বাই সিরিয়াল সব কিছুই দেখাচ্ছে আমরা কি কি ইউটিউবের মধ্যে সার্চ করেছি। যারা এভাবে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের মোবাইল থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন যে তারা আসলে কি দেখছে। তাদের মোবাইলটা এভাবে নিয়ে আপনারা যদি ব্রাউজারে গিয়ে এভাবে আপনারা সার্চ করেন মাই অ্যাক্টিভিটি লিখে, তো আপনারা সবগুলোই দেখতে পারবেন। তো এখন বলে নিই আপনারা আপনাদের নিজেদের ফোনে এগুলো কিভাবে সেভ রাখবেন যেন অন্য কেউ দেখতে না পারে। তো তার জন্য আপনারা এই মাই অ্যাক্টিভিটি লেখাটির পাশে যে 3টি ডট 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 চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যদি একটি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন ডিলেট অ্যাক্টিভিটি বাই। এখানে ডিলেট অ্যাক্টিভিটি বাইয়ে ক্লিক করার পরে টুডে যে অপশনটি আছে এটা আপনারা অল টাইম করে দিবেন। অল টাইম করে দিলে আপনাদের ফার্স্ট টু লাস্ট যত হিস্টোরি আছে সব ডিলিট হয়ে যাবে। তো নিচে অল প্রোডাক্টই থাকবে, কারণ আপনারা অল প্রোডাক্ট বলতে এখানে বুঝিয়েছে যে আপনার প্লে স্টোর, ইউটিউব, গুগল ক্রোম যত সার্ভিস আছে আর কি, বা যত ব্রাউজার আছে আপনাদের সবগুলো এখানে সিলেক্ট করা আছে। তো আমি এখানে যদি অল টাইম করে দেই এবং এখানে যে ডিলেট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে আরেকটি ডিলেট অপশন দেখতে পাচ্ছেন। এই ডিলেট অপশনে আপনার ক্লিক করা মাত্রই আপনার সব কিছু ব্রাউজার থেকে ডিলেট হয়ে যাবে। তো এভাবে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেন। তো আরেকটি বুদ্ধি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো আপনারা চাচ্ছেন যে আমার যেন এখানে হিস্টোরি না থাকে, এবং আপনি যদি কোনো জিমেইলে লগ ইন করেন এক ব্রাউজার থেকে 2টি জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন। তো সেটি কীভাবে, এবং আপনি সেটা দিয়ে আপনার কেউ কোনো হিস্টোরি পাবে না, এবং আপনি যদি লগ আউট না করেও বের হয়ে আসেন তারপরেও কেউ দেখতে পারবে না যে আপনি কোন জিমেইলে লগ ইন করেছেন। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে যদি লগ ইন করেন, তো লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন ঠিক উপরে একদম যেখানে সার্চ ইউআরএল বারটা থাকে তার ডান দিকে অথবা নিচেও থাকতে পারে অনেক ব্রাউজারের, এরকম 3টি ডট 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 নামের আর কি সেটিং আইকন থাকতে পারে। তো এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন উপর থেকে 2 নম্বরে নিউ ইনকগনিটো ট্যাব। তো এই নিউ ইনকগনিটো ট্যাবটি অনেকটি থাকতে পারে, নিউ প্রাইভেট ট্যাব। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তো আপনাকে একটি নতুন উইন্ডোতে নিয়ে যাওয়া হবে, এমন ঠিক ব্ল্যাক। তো এই ব্ল্যাক উইন্ডোটিতে আপনি যাওয়ার পরে যে কোনো কিছু যদি এখানে সার্চ করেন, সার্চ করে আপনি যদি সেগুলো যেখানেই যান না কেন, যে সাইটেই যান বা আপনি জিমেইলেই লগ ইন করেন, তো এই সার্চ হিস্টোরিটি কখনোই আপনার ব্রাউজারে বা আপনার মাই অ্যাক্টিভিটিতে জমা হয়ে থাকবে না। তো আমরা এখানে একটি জিনিস সার্চ করে দেখি, আগে গুগলে যাই, GOO। তো আমরা চলে গেলাম গুগলে। তো আমরা এই গুগলে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করব যে
এখানে অবশ্যই এই যে আপনি মানে প্রাইভেট উইন্ডো বা ইনকগনিটো উইন্ডো আপনি যেটাই বলেন না কেন, সেটার উপরে যে সার্চ বারটি আছে এই বারটি কিন্তু কালো রঙের হয়ে থাকবে। যে কোনো আপনি ব্রাউজার দিয়ে এটা লগ ইন করেন না কেন এটি কালো হয়ে থাকবে। তো আপনারা এখানে যদি এখন সার্চ করি, আমরা মনে করেন মোবাইল লিখে সার্চ করলাম, তো মোবাইল লিখে যদি আমরা সার্চ করি তো আমরা মেইন চেক করব যে আমাদের এগুলো হিস্ট্রিতে জমা হয়ে থাকে কি না। তো আমরা মোবাইল লিখে সার্চ করে একটি সাইটেও আমরা ঢুকছি, অনেকক্ষণ আমরা এইভাবে ব্রাউজ করতে পারি। আমরা ইচ্ছে মতো ব্রাউজ করার পরে আমরা যদি, তো আমরা এই সাইটটিতে ঢুকলাম, ঢোকার পরে যদি আমরা আচ্ছা কেটে দেওয়ার পরে যদি আমরা আমাদের মেইন উইন্ডোতে আসি, আসার পরে যদি আমরা হিস্ট্রিতে যাই, তো হিস্ট্রিতে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আমি মোবাইল লিখে সার্চ করেছিলাম কিন্তু মোবাইলের এখানে কোনো চিহ্নই নেই। দেখতে পারবেন যে এখানে মোবাইলের কোনো চিহ্নই নেই। আমি মাই অ্যাক্টিভিটিতে কিছুক্ষণ আগে সার্চ করেছিলাম, সেটা আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের মোবাইল লিখে যে সার্চ করলাম এটার কোনো হিস্ট্রি নেই। তো আপনারা এভাবে চাইলে ইউজ করতে পারেন এবং এটা আপনার সবার জন্যই অনেক সেভ হবে এবং আপনারা কি করছেন মোবাইলে সেটা কেউ বুঝতে পারবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার ভিডিওর নিচে কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা এই ব্যাপারটি জানে না। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।